তো এই যে চুল কাটার পর কিছুটা লুক এরকম হলো। এখানে সুন্দর একটা টেক্সচার আসছে। জলটা যখন শুকালো মাংসটা কষাচ্ছি, বেশ সুন্দর দেখতে লাগছিল, একটা স্মেলও ভালো আসছিল এখানে। এই যে সমস্ত বাঁধাকপির গাছ, আর ওই পাশ থেকে আসলাম আমি। এই পুরোটা দেখুন। আমরা দুজনেই মেডিটেশন শেষ করার পর এখন আমি করব এক্সারসাইজ। তো কীভাবে আমি এক্সারসাইজটা করি সেটা তোমাদেরকে দেখাই। দেখো, এই যে আইপ্যাড রাখা হয়েছে, আমার সোফার উপরে আইপ্যাড রাখা আছে। এই আইপ্যাডে এই 7 নামে যে অ্যাপটা আছে, এটাকে দিয়ে আমি আমার এক্সারসাইজ করি। এখানে দারুণভাবে সব সেট আপ করা আছে, কি কি এক্সারসাইজ করতে হবে, কবে করতে হবে। 7 মিনিট শুধু এক্সারসাইজটা 7 মিনিট হয়। ওপেন করলে এইভাবে টাইমার আসে, আর টাইমের সাথে সাথে অ্যানিমেট করে দেখায় কীভাবে এক্সারসাইজটা করতে হবে আর কতক্ষণ করতে হবে, টাইমার থাকে। তো এখান থেকে এক্সারসাইজ করা খুব সুবিধা। আর আমার এখানে ম্যাট পাড়া আছে, ঘরের ভিতরেই করি আমি এক্সারসাইজ। তো এক্সারসাইজ শেষ করার পর আর এডিটিং শেষ করার পর এখন আমি যাব চুল কাটতে। কয়েকদিন থেকে মানে ভাবা হচ্ছে চুলটা কাটবো, কিন্তু যাওয়া হচ্ছে না। তো আজকে যাব চুল কাটতে। তো বাড়ি থেকে গিয়ে মাংস কিনলাম। মাংস কিনে আমি সেলুনে আসলাম, কিন্তু সেলুনে এসে দেখি সেলুন ফাঁকা, দোকানদার বা কোথায়। তো আমি এখানে ওয়েট করছি দোকানদার আসুক। দোকানদার বলতে দোকানদার আমার বন্ধু হয়, ও আমার ক্লাসমেট। ও আসুক, তারপরে চুলটা কাটবো, তারপরে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি রান্না করি নাকি। তো এই যে চুল কাটার পর কিছুটা লুক এরকম হলো। আর বাড়ি আসার পরে স্নান করার পরে আমি রান্নাতে নাম দিলাম। রান্না করতে বসলাম। মাংসটা আমি রান্না করব। পেঁয়াজগুলো আগে ভেজে নেব। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে আমি বাকি সমস্ত মশলাগুলো দিব। এই পেঁয়াজ মোটামুটি ভাজা কমপ্লিটের দিকে। এখানে মাংসগুলো আছে। এখানে রয়েছে আদা রসুনের পেস্ট, টমেটো কাটা, ফ্রাইড রাইস যেটা মৌসুমি বানিয়েছে, এখানে আলু ভাজা। মাংসটা মোটামুটি আমি দিয়ে দিলাম। আর এখানে কিছুটা মাংস রাখা হলো গ্রেভি সহ। মাংসটা একবার ঢাকলাম। ঢাকার পরে দেখি এখন একটা ভালো কালার আসছে। জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম আমি গরম জল। আপনারা সবসময় মাংসেতে গরম জল ইউজ করবেন। আমাকেও কিছুটা ক্যাপচার করলো, মৌসুমি ক্যামেরা ধরেছিল এখানে। এখানে সুন্দর একটা টেক্সচার আসছে। জলটা যখন শুকালো মাংসটা কষাচ্ছি, বেশ সুন্দর দেখতে লাগছিল, একটা স্মেলও ভালো আসছিল এখানে। এই যে আর একটু গরম জল দিলাম, দেওয়ার পরে দেখুন টেক্সচারটা কীরকম, ব্যাপক মানে টেস্টও হয়েছিল ভালো, মাংসটাও ভালো ছিল। তো এই যে বলতে বলতে চলে আসলো মৌসুমি আমার খাবার নিয়ে আজকে। তো এখন সময় প্রায় 2টা বাজতে চলছে। তো আমি খাবো এখন। এই দেখুন থালিটা আজকে কিছু কিছু স্পেশাল জিনিস রয়েছে। এখানে মাংস রয়েছে, এখানে রয়েছে ফ্রাইড রাইস, ভাত, বেগুন ভাজা, আর এটা ডালের বড়ি দিয়ে কিছু একটা। আর এখানে যেটা রয়েছে, এটাকে যেটা দেখালাম এতক্ষণ, এক্সট্রা মাংসটা ছিল যেটা পরে রান্না করবো বলছিলাম, তো ওটাই এটা। তো এটা কি, এটা বলছি মাংস কাটার পরে যে কিছু সাইড অংশ থাকে, ওই সাইড অংশটা আমি এটা খাই না বেসিক্যালি, কিন্তু আজকে যে দোকান থেকে নেই ওই দোকানদার ওই সাইড মাংসটা ভালোই রাখে, প্রায় মাংসর মতোই। তো তার জন্য নিয়ে আসলাম। তো দেখি ট্রাই করি কেমন সব কিছু। এই যে মৌসুমি এখানে রেডি, আমিও এখানে রেডি। আমরা যাচ্ছি মৌসুমির বাড়িতে। তো ওদের বাড়িতে একটা কাজ আছে। তো মৌসুমির বাড়িতে আমাদের বাড়ি থেকে মৌসুমিদের বাড়ি এখান থেকে প্রায় 3 কিলোমিটারের মতো। তো আমরা এখন যাব, এখন বাজে প্রায় 5টা বিকেল। তো রাস্তায় দেখা হবে। এই তো যাচ্ছি আমরা বাইকে করে
মৌসুমীর বাড়ির দিকে। তো ফেরার পথে ওদের বাড়ির পাশে একটা মেলা রয়েছে, ওই মেলাতে ঢোকার কথা দেখি কি হয়। আমরা মৌসুমীর বাড়িতে, এখানে ওদের বাড়িতে যে কুকুরটা দেখছেন আমাদেরকে খুব চেনে, আমরা যখনই আসি তখনই এই লাফালাফি করে। ওর জন্য এই যে বিস্কুটের প্যাকেট আনা হয়েছে, অনেকদিন পরে দেখছে, তার জন্য ওই যে দেখুন কিরকম করছে। আমরা অনেকদিন পরে ওর বাড়িতে আসলাম, মৌসুমীর বাড়িতে, এই দেখুন কেমন করছে। এদিকে এই যে এখানে মৌসুমীদের পুকুরটা, এখানে মাছ ছাড়া হয়েছিল, মাছ মারাও হয়, মাছ খাওয়াও হয়, মাছ বড় বড় হয়েছিল এখানের। আপাতত জল নেই, এখানে জল শুকিয়ে গিয়েছে, তো মাছও এখানে নেই আপাতত। তো এই সমস্ত জায়গাগুলোতে যে দেখাচ্ছি, এখানে মৌসুমীদের বাড়ির থেকে কিছু কিছু সবজি চাষ করে বাড়িতে খাওয়ার জন্য, বিক্রি করার জন্য না, ওইটাই কিছু কিছু দেখাচ্ছি, দাঁড়ান। এখানে সর্ষে শাক এরা গাড়ছে, এখানে বাড়িতে খাওয়ার জন্য সর্ষে শাক, এই সমস্তটা। এখানে আছে ফুলকপি, এই কয়েকটা ফুলকপির গাছ, আর এখানে কিছু ছোট আলু এই সারিবদ্ধভাবে লাগানো, আর এখানে কিছু বড় আলুর গাছ রয়েছে, এই লাইনটা দেখছেন বড় আলুর। এখানে রয়েছে মিষ্টি কুমড়োর এই লাইনটা, মিষ্টি কুমড়ো গাছের লাইন। সাদা প্লাস্টিক দিয়ে মোড়া অংশটা, এটা ধানের বীজ ফেলা হয়েছে ওখানে, হয়তো শীত পড়লে, কুয়াশা পড়লে হয়তো প্রবলেম হতে পারে, তার জন্য ঢাকা আছে। এই যে সাদা ফুলগুলো দেখছেন, এরা হলো ধনিয়ার গাছ। ধনিয়ার গাছ এখানে ওরা তোলেনি, তার জন্য বড় হয়ে যাওয়ার জন্য ওখানে ফুল হচ্ছে, ফুল থেকে বীজ হবে, আর ওই বীজটাই নেক্সট ইয়ারে ওটা ফেলবে ওরা। এই তামাক গাছগুলো ওদের চাষ, আর ওই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওটা ওদের বাড়ি। এখানে কয়েকটা পেঁয়াজ কলির গাছ ছিল, আর এই গাজর গাছ ছিল এখানে, কিন্তু এই যে একটা পাতা দেখা যাচ্ছে, গাজর গাছগুলো মারা যায়, তো গাজর হয়নি। আর টমেটো গাছ ছিল, যে টমেটোর একটা গাছ, টমেটোটাও হয়নি। বাকি এখানে মূলো শাক রয়েছে, ওইদিকে রয়েছে বাঁধাকপি, এই যে এই সমস্ত বাঁধাকপির গাছ। আর ওই পাশ থেকে আসলাম আমি, এই পুরোটা দেখুন মৌসুমীদের ছাগল বাচ্চা দিয়েছে, 4 দিন বয়স, এই যে ছাগলের বাচ্চা, এই দেখুন। এটা বড় হলে দেখবেন কত তাড়াতাড়ি বড় হয়, কয়েকদিন পরে এসে দেখাবো কীরকম বড় হয়, তাড়াতাড়ি দেখবেন। ওদের বাড়ির থেকে ফেরার পথে এই যে মেলাটা যেটা বলছিলাম, এই মেলাটা এইবারই প্রথম, আর এখানে লোক কম, কারণ আমরা 5টার সময় এখানে গেলাম, সন্ধ্যা তখনও লাগেনি, লোক হয় পরে। তারপরে একটা দোকানে গেলাম, এইখানে দেখছিলাম সেই সুন্দর বেগুনের চপ ভাজছিল, তো আমরা চপ খেলাম ওখানে, একটা করে চপ নিয়েছিলাম, ওর হাতে একটা আমার হাতে একটা, ভালো হয়েছিল, কিন্তু তেল প্রচুর ছিল। এই আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন, আমাদের বাড়ির দিকে আমরা যাচ্ছি, রাস্তায় আছি। তো ওই যে ওই সাইডে যে দেখতে পাচ্ছেন লাইটগুলো, ওই সাইডে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওই লাইটগুলোর ওই পাশে হচ্ছে হলো বাংলাদেশ, আর এই পাশে ইন্ডিয়া, ওখানে হলো বাংলাদেশের বর্ডার। তো এইখানে এই জায়গাটাতে আর একদিন দিনের বেলা নিয়ে আসবো, তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটা। জায়গাটা একদম নিরিবিলি, কোনো লোকজন খুবই কম আসা যাওয়া করে লোকজন, তো খুবই ভালো লাগে। দিনের বেলা আরেকদিন আসবো। জাস্ট আমরা বাড়িতে আসলাম, আসার পরে এখন আমরা আমার ভিডিওর জন্য ভিডিও শ্যুট করব, তো আপনাদের দেখাবো কীভাবে সেটা করি। তো এরকম সেট আপ কিছুটা, আমার মোবাইল এখানে ট্রাইপডের উপরে রয়েছে, এখানে রয়েছে আইপ্যাড, আর যে রেড বাল্বটা, এখানে রিং লাইট, আর পেছনে একটা লাইট। তো এইভাবেই আমি শ্যুট করি। তো সমস্ত কাজ শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।